আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সদর দপ্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। সদর দপ্তর থেকে প্রায় একটা প্রশ্ন এসে থাকে এবং আমরা কনফিউশন ক্লিয়ার করব এবং সহজে কিভাবে মনে রাখা যায় এটা একটু দেখব। হ্যাঁ, এখানে দেখেন এই যে এইগুলান সংস্থাগুলান আছে, হু, তারপর হচ্ছে ডাব্লিউটিও, আইএলও, আইএসও, উইপো, আইপিইউ, আইটিইউ, ডাব্লিউএমও। এই দেখেন এইগুলোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এটা শেষে ও আছে, শেষে ও আছে, এটা শেষে ও আছে, এটা শেষে ও আছে, এটা শেষে ইউ আছে। হ্যাঁ, এখানে শেষে ইউ আছে। তাহলে এইখানে একটা বিষয় লেখা আছে দেখেন, শুরুতে যদি আই অথবা ডাব্লিউ থাকে এবং শেষে যদি ইউ অথবা ও থাকে, তাহলে সেটার সদর দপ্তর হবে জেনেভা, সুইজারল্যান্ড। তাহলে এটা অনেক সহজে মনে থাকবে। তাহলে দেখা যাচ্ছে এখানে কি বলা আছে, এইখানে ডাব্লিউ আছে শুরুতে, শেষে ও আছে। এই দেখেন শুরুতে ডাব্লিউ থাকবে অথবা আই থাকবে, শেষে ইউ থাকবে অথবা ও থাকবে। এইরকম কোনো সংস্থা হলে সেটা সদর দপ্তর হবে জেনেভা, সুইজারল্যান্ড। তাহলে এইখানে দেখেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউ আছে শুরুতে, ও আছে শেষে। ওয়ার্ল্ড ট্যুরিজম, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা হচ্ছে শুরুতে ডাব্লিউ আছে, শেষে ও আছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, শুরুতে আই আছে, শেষে ও আছে। এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এইটা হচ্ছে আই আছে, ও আছে। এইটা দেখেন, এটা হচ্ছে ডাব্লিউ আছে, ও আছে, আই আছে, ইউ আছে, তারপরে আই আছে, ইউ আছে, ও আছে, ডাব্লিউ আছে এবং আই আছে। এই যে বিষয়গুলো এখানে লিখছি, এইটা এই নিয়মটা ফলো করে এইগুলান, কিন্তু এইগুলার নিয়মের বাইরেও আছে। এখানে দেখেন কয়েকটা আছে। একটা হচ্ছে ইউএন, ইউএনসিএটিডি, এটা আংটাড বলা হয়। ইউএনএইচসিআর বলা হয়। ইউএন, হ্যাঁ, এটা হচ্ছে এইচআরসি, এটা হচ্ছে আরসি। একটা শুধু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আইএমও। আইএমওটা কি? আইএমও হচ্ছে এই দেখেন শুরুতে আই আছে, শেষে ও আছে, কিন্তু এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে হবে না। এটা একটা ব্যতিক্রম। আর বাকি সবগুলান, এইগুলান সবগুলান হচ্ছে এই নিয়মের মধ্যে পড়বে। এইখানে আংটার্ড, ইউএন এইচআরসি, ইউএন এইচআরসি, আরসি, শুধু আরসি, দেখেন এখানে আরসি আছে, এখানে শুধু আরসি আছে। এইগুলান হচ্ছে কি জেনেভা, সুইজারল্যান্ডের সদর দপ্তর। এখন দেখেন জেনেভা যেহেতু এখানে যে সুইজারল্যান্ডের কথা বলা আছে, সুইজারল্যান্ডে আর কোন সদর সংস্থা আছে কিনা যাদের সদর দপ্তর সুইজারল্যান্ডে, এইরকম আমি লিখে রাখছি দেখেন। ইউপিইউ, ইউপিইউ হচ্ছে সুইজারল্যান্ডের বার্ন, সুইজারল্যান্ডের বার্নে এর সদর দপ্তর। আবার দেখেন আইইউসিএন এবং ডাব্লিউডাব্লিউএফ, এটা সুইজারল্যান্ডের গ্লান্টে অবস্থিত। এখন এগুলো কিন্তু কনফিউশন ক্লিয়ার করবে এগুলোর, হ্যাঁ, কারণ এগুলো আমি আলাদা করে দিছি সুইজারল্যান্ডে, বাট এইগুলো হচ্ছে সুইজারল্যান্ডের গ্লান্ডে। এটাও সুইজারল্যান্ড কিন্তু এটা সুইজারল্যান্ডের বার্ন। আবার এখানে দেখেন ফিফা, ফিফা কিন্তু সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। হ্যাঁ, এইখানে একটা বিষয় দেখেন, আমি লিখছি এখানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা হচ্ছে সামনে একটা ইউএন থাকার কারণে হচ্ছে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। যদিও এখানে ডাব্লিউটিও আছে, কিন্তু এটা হবে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এইটার সদর দপ্তর হলো স্পেনে। তাইলে আমরা কি দেখলাম, এই যে এগুলোর পূর্ণরূপ হচ্ছে এরকম: ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, তারপরে ইন্টার পার্লামেন্টারি অর্গানাইজেশন, তারপর হচ্ছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, এটা আবহাওয়া সম্পর্কিত। এইখানে দেখেন কি বলা আছে, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি, এটা হচ্ছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিল, আর এটা হচ্ছে রেড ক্রস।
এটা হচ্ছে রেড ক্রস, যেটা মুসলিম বিশ্বে যেটাকে বলা হয় রেড ক্রিসেন্ট। এইটা সম্পর্কে একটা কোশ্চেন খুবই আসে। এইটা হচ্ছে 1863 সালে প্রতিষ্ঠিত হয়। এইটা 3বার নোবেল প্রাইজ পাইছে। এটা হচ্ছে 1917 সালে একবার, 1944 সালে একবার, 1963 সালে একবার। এইটা পরীক্ষায় আসে কিন্তু এখান থেকে একটা। মুসলিম বিশ্বে এটাকে বলা হয় রেড ক্রিসেন্ট, হ্যাঁ, এবং ওই খ্রিস্টান বা অন্যান্য দেশগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে বলা হয় রেড ক্রস। হ্যাঁ, এই হলো এইটা সম্পর্কিত প্রাথমিক এগুলো কথাবার্তা। হ্যাঁ, এখন আমরা দেখব অন্য কোনো একটা বিষয় নিয়ে, যে অন্য কোনো সংস্থাগুলো কি বলা হয়। এইবার দেখেন 2 নম্বরে কি দেওয়া আছে। এইখানে বলা হচ্ছে IMF, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। হ্যাঁ, IMF ওয়ার্ল্ড ব্যাংক আমরা জানি এই দুটার হচ্ছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে অবস্থিত। হ্যাঁ, ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে এর সদর দপ্তর অবস্থিত। আবার হচ্ছে এখানে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট, আরেকটা হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট ফান্ড। এই দুইটারও হচ্ছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র। তাহলে আমরা কি পাইলাম, এখানে IMF পাইলাম, এখানে ওয়ার্ল্ড ব্যাংক পাইলাম, এখানে হচ্ছে OAS পাইলাম, এখানে GEF পাইলাম। হ্যাঁ, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট আর হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট ফান্ড, এই দুইটা সহ এগুলো হচ্ছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এখন একটা বিষয় দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের শাখা কয়টা আছে? 5টা, তাই না? IBRD, তারপরে হচ্ছে IFC, তারপরে হচ্ছে IDM, তারপরে হচ্ছে ICSID, তারপরে হচ্ছে মিগা। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি হলো, এইগুলো যদি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের শাখা হয়, তাহলে এইটা যদি হয়, তাহলে এইগুলোর সবগুলোর সদর দপ্তর কোথায় হবে? এই ওয়াশিংটন ডিসিতে হবে। পরীক্ষা আলাদা করে এগুলান দেওয়া থাকবে, তখন তো আর ওয়ার্ল্ড ব্যাংক দেওয়া থাকবে না। তাহলে এইগুলান, এইগুলান আপনাকে জানতে হবে। এইগুলান কিন্তু আলাদা আলাদাভাবে কি হয়, এগুলান সম্পর্কে আপনাকে জানতে হবে। এইটা এইটা হচ্ছে 1946 সালে গঠিত হয়, এটা জানতে হবে আপনাকে। 1946 এটাকে জানতে হবে। 1956, এটা হচ্ছে 1960, এটা হচ্ছে 1966, এটা হচ্ছে 1988। হ্যাঁ, এগুলো সম্পর্কে এই বিষয়গুলো জানতে হবে। আর একটা বিষয় জানতে হবে, সেটা এখান থেকে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এই যে মধ্যম আয়ের দেশগুলো নিয়ে, মধ্যম আয়ের দেশগুলোর উন্নয়নের জন্য কাজ করে হচ্ছে IBRD, আর হচ্ছে IFC হচ্ছে যে কোনো দেশের বেসরকারিভাবে ঋণ প্রদান করে। বেসরকারি কথাটা উল্লেখ থাকবে, বেসরকারি। এটা হচ্ছে স্বল্প উন্নত দেশগুলো, মানে একবারে গরিব দেশগুলোকে নিয়ে। এটার সাথে একটা জিনিস জড়িত, সেটার নাম হচ্ছে সফট লোন উইন্ডো। হ্যাঁ, সফট লোন, এই যে সফট লোন উইন্ডো, এই সফট লোন কেন বলা হয় এটাকে? কারণ একবারে স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে, কোনো কোনো দেশে ঋণ ছাড়াই সুদ দিয়ে থাকে। আর IDA কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থার মধ্যে সবচেয়ে বেশি ঋণ পায় হচ্ছে IDA থেকে। আবার ICSID, এটা হচ্ছে কি করে, ওই যে বিভিন্ন দেশের মধ্যে যে কি হয়, বাণিজ্য হয়, সেটার মধ্যে যে বাণিজ্যের যে দ্বন্দ্ব সৃষ্টি হয় বা সমস্যা সৃষ্টি হয়, সেটাকে কি করে সমাধান করে দেয় হচ্ছে ICSID। তাহলে এই বিষয়গুলো এইটা সম্পর্কে জানতে হবে। এইখানে একটা বিষয় বলে রাখি, আমরা যে ওয়ার্ল্ড ব্যাংক, একটা পরীক্ষায় প্রশ্ন আসে, ওয়ার্ল্ড ব্যাংক, তারপর হচ্ছে IMF, তারপর হচ্ছে UNCTAD, এইটা একটা। আর একটা মনে করেন যে বিষয় আছে, সেটা হচ্ছে UNDP, তাই না? UNDP, এইখান থেকে একটা প্রশ্ন এইভাবে আসে যে একটা রিপোর্ট প্রকাশ করে থাকে, কোনটা কোন রিপোর্ট প্রকাশ করে থাকে, এইটা কিন্তু অনেকের কনফিউশন হয়ে যায়। এই যে UNDP, এটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে, মানে মানুষের উন্নয়ন, মানুষের কতটা উন্নয়ন হলো। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে। দেখেন ওয়ার্ল্ড, ডাব্লিউ কথাটা আছে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে হচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংক। আর হচ্ছে UNDP হচ্ছে মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে। এইটা হচ্ছে এই দেখো ইনভেস্টমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে ওয়ার্ল্ড
ইনভেস্টমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে। এই যে ইনভেস্টমেন্ট কথাটা এখানে আছে। আর এটা আইএমএফ, এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে থাকে। এই যে মানির সাথে ইকোনমির একটা সম্পর্ক আছে। এই পরীক্ষায় কিন্তু এই জিনিসটা আসে যে মানুষের মানব উন্নয়ন রিপোর্ট কে প্রকাশ করে থাকে? ইউএনডিপি। আর হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। আর হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক অর্থনৈতিক রিপোর্ট কে প্রকাশ করে থাকে? সেটা হচ্ছে আইএমএফ। আর হচ্ছে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে কিন্তু হচ্ছে এই হচ্ছে ইউএনসিটিএডি আনটাড। এটা আমরা দেখলাম। আবার এখন 3 নম্বরটা দেখি কি বলা আছে। এখানে দেখেন 3 নম্বর বিষয়টা, 3 নম্বরে লেখা আছে যেসব সংস্থার শুরুতে ইউএন থাকবে এবং শেষে এই বর্ণগুলো থাকবে। এম থাকতে পারে, পি থাকতে পারে, এন থাকতে পারে, এ থাকতে পারে, এফ থাকতে পারে। হ্যাঁ, এখানে এম, পি, এন, এ, এফ এই বর্ণগুলো যদি থাকে যে কোনো একটা, শেষে এবং শুরুতে যদি ইউএন থাকে তাহলে তার সদর দপ্তর হবে হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেখেন এখানে শুরুতে ইউএন আছে, শেষে হচ্ছে এম আছে, এই যে এম আছে, ইউএন আছে শুরুতে, শেষে এফ আছে, এফ লিখছি এখানে। এখানে ইউএন আছে শুরুতে, এখানে এ আছে, এই যে এখানে এ লিখছি। তারপরে শুধু ইউএন যদি থাকে ইউএন ডিপি, দেখেন পি আছে শেষে, এখানে পি লেখা আছে, শুরুতে ইউএন লেখা আছে। এইগুলান সবগুলান হচ্ছে এই নিয়মের মধ্যে পড়ে। এইখানে এটা ছাড়াও, নিয়ম ছাড়াও এখানে আছে সিডো একটা লেখা আছে। আর হচ্ছে ব্যতিক্রম হচ্ছে যেমন ধরেন এইটাতে ইউনেপ, ইউএন শেষে আছে, শুরুতে পি থাকা সত্ত্বেও এটার কিন্তু ইউনেপের সদর দপ্তর হবে কেনিয়া। কেনিয়া কেনিয়া কিন্তু আরও একটা আছে, সেটা হচ্ছে অক্সফাম। হ্যাঁ, অক্সফামের সদর দপ্তর হচ্ছে কেনিয়া। এই যে এটা হচ্ছে ব্যতিক্রম। এখন আমরা 4 নম্বরটা দেখি একটু। আচ্ছা, এই যে 4 নম্বরটা দেখি আমরা একটু। 4 নম্বরে কি বলা আছে, আমি একটা ছন্দের মতো করে লিখছি। দেখেন, ভিয়েনা ইজ ইউনোস অয়েল সিটি। ভিয়েনা ইজ ইউনোস অয়েল সিটি। হ্যাঁ, ইওনো এর এই যে অ্যাপোস্ট্রোফি দেওয়া আছে, ইওনো এর তেলের শহর হচ্ছে ভিয়েনা। এই ধরনের একটা মনে করেন ছন্দ এখানে লিখছি। ইজ এর আই থেকে হচ্ছে আইএ ইয়ে থাকবে। ভিয়েনা মানে অস্ট্রিয়ার ভিয়েনাতে এই সদর দপ্তরগুলো অবস্থিত। হ্যাঁ, অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত, অস্ট্রিয়া ভিয়েনা। এখন এখানে ইউএনও, এখানে ইউএনও মিলিয়ে দেখেন ইউএনও ডিসি এখানে লেখা আছে। হ্যাঁ, ইউএনও ডিসি, ইউনাইটেড নেশন অফিস ফর ড্রাগ অ্যান্ড ক্রাইম, এইটা। এখন এইখানে ইউএনও দ্বারা আরও একটা বোঝায়, সেটা হচ্ছে এই যে এই যে ইউএনআইডিও, হ্যাঁ, ইউনাইডো, যেটাকে ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা দ্বারা এই দুইটা বোঝাবে। অয়েল দ্বারা তেল বোঝাবে, তেল রপ্তানিকারক একটা সংস্থা, সেটার নাম ওপেক, আমরা জানি এইটা। আর সিটিতে দুইটা বর্ণ কিন্তু উচ্চারণ হচ্ছে, এই যে সিটি বিটি। তাহলে সিটিবিটি হচ্ছে কম্প্রিহেন্সিভ ট্রেড ব্যান্ড ট্রিটি অর্গানাইজেশন, এটা হচ্ছে সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায়। তাহলে আমরা কয়টা পাইলাম? আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এইটা, 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 5টা পাইলাম হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায়। এটা 4 নম্বর গেল। এবার আমরা 5 নম্বর দেখব। এইবার আমরা যদি 5 নম্বরটা দেখি, দেখেন 5 নম্বরে কি বলা আছে, খাদ্য ও কৃষি সম্পর্কিত হলে সেটা রোম হবে। রোমের ইতালিতে সেটার সদর দপ্তর হবে। খাদ্য এবং কৃষি সম্পর্কিত যদি বোঝায়, যেমন এটার পূর্ণরূপ যদি আপনি দেখেন, ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার এখানে কৃষি আছে। এখানে হচ্ছে ওয়ার্ল্ড, হ্যাঁ, ফান্ড, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এই যে ফুড আছে, তাহলে যে এটা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, তার মানে খাদ্য সম্পর্কিত বলা আছে এবং কৃষি সম্পর্কিত বলা আছে, সেটার সদর দপ্তর হবে রোম, ইতালি। এখন দেখেন এইখানে দেখা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, বেনেলাক্স, 3টা, এই যে বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ, 3টে দেশ মিলে এটা গঠিত হয়। এটা হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে এর এই 3টার সদর দপ্তর, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং
এইটার সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। এখন দেখেন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইন্টারন্যাশনাল রাইটস রিসার্চ ইনস্টিটিউট ফিলিপাইন, ম্যানিলাতে অবস্থিত এর সদর দপ্তর। আবার এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ বাংলাদেশের সাথে সম্পর্কিত। বাংলাদেশের সদর দপ্তর আছে, দেখেন অন্য শুধু বিদেশি সদর দপ্তর পড়তে অভ্যস্ত। দেখেন বাংলাদেশের সদর দপ্তর আছে কার, সিড্যাপ, IJO আর হচ্ছে বিমস্টেক, হ্যাঁ, এটা সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়ান প্যাসিফিক, এইটা ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন, আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই তিনটার সদর দপ্তর হচ্ছে ঢাকা, বাংলাদেশ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা 8 নম্বর পর্যন্ত দেখলাম, এবার দেখি পরেরটা কি লেখা আছে। এখানে দেখেন 9 নম্বরে লেখা আছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, কানাডার মন্ট্রিলে অবস্থিত। এখানে D8 লেখা আছে। D8 হচ্ছে তুরস্ক, ইস্তাম্বুলে অবস্থিত। গ্রিন পিস একটা পরিবেশবাদী সংগঠন, এটা হচ্ছে আমস্টারডাম, নেদারল্যান্ডে অবস্থিত। এটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা হচ্ছে এই যে ব্রিক্সের অধীনে একটা ব্যাংক, 2014 সালে গঠিত হয়। নিউ ডেভেলপমেন্ট বা সাংহাই চীনে এর সদর দপ্তর অবস্থিত। এটা হচ্ছে দেখেন UNU, হ্যাঁ, ইউএনইউ হচ্ছে ইউনাইটেড নেশন ভলান্টিয়ার, আর হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে জার্মানির বনে অবস্থিত। এটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটা জার্মানির বার্লিনে অবস্থিত। দেখেন NAM, ব্রিক্স, G7, G77 এগুলোর কোনো সদর দপ্তর নেই, হ্যাঁ। এইখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম প্রত্যেকটা সদর দপ্তর বিষয়ক এইখানে টপিকস উল্লেখ করা আছে। আর একটা মনে হয় আছে ইউনেস্কো, হ্যাঁ, ইউনেস্কো হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত, হ্যাঁ, প্যারিসে অবস্থিত, ফ্রান্স প্যারিস। আর একটা আছে ধরেন ইন্টারপোল হচ্ছে ফ্রান্সের লিওতে অবস্থিত, হ্যাঁ, লিওতে অবস্থিত। দেখেন তাহলে এই সদর দপ্তর সম্পর্কিত সব মানে টোটাল এখানে আমি কালেক্ট করার চেষ্টা করছি। এখন আপনারা এখান থেকে যদি পড়েন তাহলে সদর দপ্তর থেকে একটা কোশ্চেন আসলে অবশ্যই এই জায়গার মধ্যেই পাবেন, এখান থেকেই কমন পাবেন। তাই আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।